ফুলকপিও বাজারে 2 টাকা পিস পাওয়া যায়, আবার একটা ফুলকপি 60 টাকাও পিস বিক্রি হয়। সেটাও আপনারা কখনো ভেবে দেখেছেন যে কেন 2 টাকা পিস আর কেন 60 টাকা বিক্রি হবে? নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। আজ আমি অবস্থান করছি মালদা জেলায়, আর এইটা প্রপার ঠিকানা ভিডিওর মধ্যে অবস্থায় রাখার চেষ্টা করব। আজকে যে প্রতিবেদনটা তুলে ধরছি পেঁপে চাষ বিষয় নিয়ে। আমরা এমন কিছু বাগান দেখিয়েছি যেখানে প্রচুর ফল রয়েছে। আজকে এমন ধরনের একটা বাগান দেখাচ্ছি সেখানে শুধুমাত্র ফল আসা শুরু হয়েছে এবং সবে হারভেস্ট হচ্ছে। মাত্র 2 থেকে আড়াই মাস গাছের বয়স দেখতেই পাচ্ছেন। হাইট এতটাই অল্প অল্প ছোটো ছোটো, এবং প্রত্যেকটা গাছে কিন্তু ফলন দেখুন। কিছু কিছু গাছে কিন্তু হারভেস্ট শুরু হয়ে গেছে, আর কিছু কিছু গাছে সব ফলন এসছে। আজকে সমস্তটা জানবো। এই দেখুন, এই যে শুরু হয়ে গেছে, ওপর থেকেও আছে। হ্যাঁ, প্রচুর কিন্তু ফলন রয়েছে, প্রচুর গাছ, সেই সব বিষয়ে জানবো। এই যেমন এই সব গাছে সব ফলন কিন্তু রেডি, এই যে এইসব রেডি। তো কৃষকের কাছ থেকে জানবো এই বিষয়টা নিয়ে, যে উনি এই চাষটা কেন করলেন, বা এই চাষ করে কতটা ভবিষ্যতে দেখছেন যে ভবিষ্যতে কতটা আয় করা সম্ভব। তো সমস্তটা জানবো। দাদা তো এখানেই রয়েছে, আর চাষির সঙ্গে কথা বলবো, এবং কতটা চাষ করেছে, কতটা গাছ নিয়েছে, কোথা থেকে গাছ পেয়েছে, এবং এই ভ্যারাইটিটা কি ভ্যারাইটি সমস্তটা কিন্তু জানবো। এই দেখুন ছোটো ছোটো গাছে সবে মাত্র গোড়া নিশ্চয়ই বুঝতে পারছেন। এই গোড়া, এই হচ্ছে ফলন শুরু হয়ে গেছে, এই হচ্ছে ফলন শুরু হয়ে গেছে। এটা কিন্তু একটা আমার সম্ভবত আমার মনে হয় এটা থাই ভ্যারাইটি। এটা একটু উঁচু থেকে ফলনটা শুরু হয়, তার জন্য কিন্তু হয়তো এরকম। অন্যান্য গাছ আবার আরও নিচু থেকে ফলন শুরু হয়। এই দেখুন, এই হচ্ছে গোড়া আর এই হচ্ছে ফলন। বুঝতে পারছেন, প্রত্যেকটা গাছে কিন্তু ফলন চলে এসছে। দাদা নমস্কার, কেমন আছেন? দাদা একটু ছোটো করে যদি আপনার পরিচয় দেন। দাদা আমার নাম হচ্ছে অনুপ দেবনাথ, গ্রামের নাম পুন্ডরি, থানা হরিরামপুর, জেলা দক্ষিণ দিনাজপুর। আজকে দাদা আমরা কোন জেলায় আছি দাদা? এটা হচ্ছে মালদা জেলা। এটা মালদা গাজল? গাজল না, এটা হচ্ছে আপনার মালদা, গ্রামটা হচ্ছে একলখি। আচ্ছা, ওকে। তো আজকে কিন্তু আমরা সেই চাষি দেখতে পাইনি, তাই তো? না না, চাষি মানে বাড়িতে নাই। বাড়িতে নাই, আজকে কিন্তু সরাসরি ওনার বাগানে এসেছি। এই বাগানটার বয়স কতদিন দাদা? এটা মোটামুটি 70-75 দিন চলছে। 70-75 দিন? হ্যাঁ। ফলের হারভেস্ট শুরু হয়ে গেছে? হারভেস্ট বলতে এটা একটু জাতটা আলাদা টাইপের আছে। আচ্ছা, মানে এটা একটু বড় গাছ থেকে স্টার্ট হবে। আচ্ছা, আমিও একটু আগে দর্শককে বলছিলাম, গাছের কিন্তু ফলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, গাছের ফলন কিন্তু চলে এসছে প্রত্যেকটা গাছে। এই দেখুন, এই একটা গাছে, ওই একটা গাছে ফলন কিন্তু প্রত্যেকটা গাছে এসছে। এখানে মোটামুটি কতটা জায়গা নিয়ে হয়েছে দাদা? এখানে জায়গা আছে 1 বিঘা থেকে একটু কম আছে। গাছের হাইট তো বেশি একটা হয়নি? না, এটা বড় জাতের গাছ আছে। এটা হচ্ছে আম্বার লেডি। আচ্ছা, এটা নতুন আইটেম। আচ্ছা, আম্বার লেডি। এটা আপনার এখানে 2 রকম আছে। একটা আছে আম্বার লেডি বলে একটা আইটেম আছে, এটা একটু বড় গাছ থেকে। কিছু গাছ মানে থাই ভ্যারাইটিও রয়েছে। হ্যাঁ, মানে মিক্সচার আছে, তবে আম্বার লেডিটাই বেশি আছে। আচ্ছা, ওকে। আর এই যেমন এটা একটা নতুন ভ্যারাইটি আসছে, একটু লম্বা ফল। এটা লম্বা, এটা প্রায় 2 ফিট অবধি লম্বা। এটা বর্তমানে 1 ফিট চলে আসছে। 2 ফিট লম্বা হবে? হ্যাঁ, এটা বর্তমানে 1 ফিট হয়ে গেছে, দেখেন এখনো কিছুই হয়নি। একদম একদম এটা একদম লম্বা টাইপের পেঁপে। আচ্ছা, এটা লম্বা হবে, তাই তো? আচ্ছা আচ্ছা দাদা, এখানে তাহলে কতগুলো গাছ আছে বললেন? এখানে 400 থেকে একটু কম আছে। 400 একটু কম আছে। আচ্ছা, মোটামুটি দাদা এবার সব থেকে পেঁপের গাছের মধ্যে যে রোগটা আপনার থাকে মোজাইক ভাইরাস। আপনি উপর থেকে ফোকাস করেন গাছগুলোতে, দেখেন গাছের কালারগুলো দেখেন, তাহলেই বুঝতে পারবেন। একদম একদম কোনো ভাইরাস নাই। আর প্লাস এই গাছের মধ্যে কোনো স্প্রেও সেরকম হয় না ব্যবহার, কারণ যে চাষ করছে তার এরকম সময় নাই, সে চাকরি করে, আচ্ছা, সময় দিতে পারে না। তার জন্য বলছে যে অল্প বিষের মধ্যে আর লং টাইম ফল হবে। আচ্ছা, সেই জন্য এই ভ্যারাইটিটা লাগাইছে। আচ্ছা, মোটামুটি আমরা এখন এই গাছটা দেখছি, এটার পুরোপুরি ফল আসতে মানে সব গাছে একদম ভর্তি ফল আসতে 90 দিন লাগে। 90 দিনে সব গাছে ভর্তি থাকবে। 90 দিনে মোটামুটি সব গাছে ফল আসবে। কিন্তু ফুল এগুলো তো মোটামুটি 2 মাস থেকে স্টার্ট হয়েছে। এবার 15-20 দিন বয়স, তাতে দেখেন স্টার্ট হয়ে গেছে। এই যে 15-20 দিন স্টার্ট হয়ে গেছে। কিন্তু অন্যান্য ভ্যারাইটি যত মাটি থেকে হয়, আচ্ছা, অত মাটি থেকে এটা আসবে না। আম্বার লেডিটা হচ্ছে একটু লং টাইমের। দাদা আমার একটা কথা বলুন, আমরা তো যেহেতু আমরা বৃষ্টির সময় এসেছি, জমিও মোটামুটি ভিজে আছে, বেশি হয়তো হাঁটাচলা করবো না, তো তার মধ্যেও কিছু প্রশ্ন করি দাদা। মোটামুটি একটা গাছ বসানো থেকে আমরা বলছি 70 থেকে 90 দিনের মধ্যে মোটামুটি ফল হারভেস্ট আমরা করতে পারবো, তাই তো? এবং 30 থেকে 35 দিনে ফুল চলে আসবে। এইবারে কথা হচ্ছে, এই ফল আসা শুরু হলো, এবং ফল কতদিন আমি পেতে পারি একটা গাছ থেকে? এই যে ভ্যারাইটিটা লাগাইছে, এটা মোটামুটি 2 বছর ফল পাবে।
2 বছর 2 বছর ফল পাবে। হাইব্রিড ভ্যারাইটি যেমন 1.5 বছর হয়, এটা 2 বছর অবধি পাবে। আচ্ছা, এটা এই যে 1.5 বছর মানে কি পুরো একদম কন্টিনিউ? হ্যাঁ, এটা কন্টিনিউ চলবে 2 বছর। এটা একটু স্টার্ট হচ্ছে যে দেখেন অন্যান্য ভ্যারাইটি থেকে উঁচু থেকে স্টার্ট হয়েছে, কিন্তু এটা আপনার এই যেটাও পাশেরটাও দেখেন মোটামুটি গোড়া থেকে 1.5 হাত উঁচু থেকে স্টার্ট হয়েছে, কিন্তু এর ভ্যালিডিটি চলবে। দেখেন এটাও তাই, দেখেন এটাও তাই, দেখেন এই দেখেন গোড়া থেকে মোটামুটি 1.5 হাত করে গ্যাপ আছে। এই যে দেখেন প্রত্যেকটা 1.5 হাত থেকে গ্যাপ আছে। ওই যে ওটাও দেখান, ওই দেখেন কত সুন্দর স্টার্ট হয়েছে প্রত্যেকটা। বন্ধুরা যে একটা গাছ না, দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু ফল এসছে, কিন্তু একটু উঁচু থেকে। এই যে এটাও দেখেন 1.5 হাত গ্যাপ আছে। এই একটা দেখুন, এটার ভ্যারাইটি হচ্ছে আম্বার লেডি। আচ্ছা, এই একটা মোটামুটি প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা গাছ সব থেকে হচ্ছে কি ভাইরাস নাই এই গাছগুলো, তো ভাইরাস গাছ। এই দেখুন সব কিভাবে আমাদের উপরে কিন্তু এই সাইজের পেঁপে হারভেস্ট হয়ে যায়, কিন্তু এদিকে হয় না। এই দেখুন পুরো আবার কিন্তু ফুল ফল চলে আসছে। আর গাছের হাইট এখন বর্তমান সময়ে এটা দাদা কত, 1.5 ফিট হবে গাছটা? হ্যাঁ, মোটামুটি 2.5 ফিটের মতো, গরমকালে তো। আচ্ছা, কিন্তু আর একটু উঁচু থেকে ধরবে, লং টাইম ফল দেবে আপনাকে। আর স্প্রে সেরকম লাগবে না, কারণ কোন গাছগুলোতে দেখেন সেরকম স্প্রে নাই। কালার দেখেন, কোনো মোজাইক ভাইরাস নাই, পাবেন না, মাকড় নাই। আচ্ছা, মোটামুটি হাইব্রিড যেটা প্রজাতির প্রত্যেকটা গাছ আপনার কাছে পাওয়া যায়। আচ্ছা, এই যে মোটামুটি আমরা দেখছি এখন পশ্চিমবঙ্গে প্রত্যেকটি জেলায় জেলায় আপনার গাছ যে পরিমাণ যাচ্ছে, তো আমরা তো পেঁপে একটা ভালো একটা সবজি বলে মনে করি। সবজি এবং ফল, সেটাই বলছি, বলে কাঁচাতে সবজি এবং পাকাতে ফল। তো কি বুঝছেন, মানে ভবিষ্যতে কেমন বুঝছেন এইটা নিয়ে? আপনি কি ভাবছেন, কোনো একটা আপডেট নিয়ে এসে চিন্তা করছেন? শুনেন, পেঁপে চাষ পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে হয়, কিন্তু বহু লোকে চাষ করে ফেল হয়ে যায়, করতে পারে না ভালো। এবার আমি চাইছি যে পেঁপে চাষে যেমন অনেকজনা ভয় পায়, সেই ভয়টা সবার মধ্যে আমি ভাঙাতে চাই। আচ্ছা, আমি অনুপদাকে একটু কথাটা আটকে রাখলাম। বন্ধুরা দেখুন, পেঁপে চাষ এমন একটা সেনসিটিভ চাষ। পেঁপে গাছ লাগালেই কিন্তু ফল পাওয়া যায় না। আবার বলছি, পেঁপে গাছ লাগালে ফল পাওয়া যায় না, 100% গ্যারান্টি ফল হবে না। তার কারণ হচ্ছে এইটা একটা অন্য ধরনের গাছ। কারণ হচ্ছে অন্য গাছরা বসিয়ে দিলাম, ফল হয়ে গেল, কিন্তু এটা হবে না। এর যদি একবার ওই মানে যে এই বিষয়টা থাকে এই মাথায়, মোজাইক ভাইরাস, এই যে এইখানটায় দেখুন, এই জায়গাটা যদি একবার মানে ভাইরাস লেগে যায়, আপনার টোটাল বাগান শেষ হয়ে যাবে। কিন্তু এনার যেসব বাগান দেখছি আমরা, একটাও বাগানে কিন্তু শুধু একটা গাছ নয় বন্ধুরা, আমি দেখাবো। এই দেখুন সব প্রত্যেকটা কিন্তু চকচক চকচক করছে। এই দেখুন প্রত্যেকটা দেখুন, মোজাইক ভাইরাস পাবেন না। এই দেখুন প্রত্যেকটা কিন্তু চকচক করছে, মোজাইক পাবেন না। এই যে ফল সেটিং চলছে, ফল চলছে। এই দেখুন পাতা দেখুন, এই দেখুন তার পাশে প্রত্যেকটা, এই দেখুন ফল, এই দেখুন কোনো ভাইরাস আসবে না। মানে সেই জন্য বলছি, এই যে বিষয়টা কিন্তু সম্পূর্ণ একটু ভিন্ন ধরনের এনার কাছে পেয়েছি। তাই জন্য কিন্তু আপনাদের কাছে সবসময় আমরা তুলে ধরি যে একটা ভালো জাতের উন্নত প্ল্যান্ট নিয়ে যদি আপনারা চাষ করেন, তাহলে কিন্তু আপনারা একটা ভালো টাকা আয় করতে পারবেন এবং একটা ভালো পরামর্শ। তো এনারা কিন্তু প্রচুর জায়গা বা প্রচুর কৃষককে কিন্তু সুপরামর্শ দিচ্ছে, যাতে সেই কৃষক খুব ভালোভাবে চাষটা করে সফলতা অর্জন করতে পারে। দাদা, আমরা 1 বিঘাতে দেখেছি বা শুনেছি যে আপনি বলছেন যে 400 গাছ লাগবে। আমরা কিছুদিন আগে দেখছিলাম যে বেশ কিছু আমরা প্রতিবেদন দেওয়াতে অনেকেই বলছে পেঁপের দাম এত বেশি হয় না, 18-20 টাকা যেরকম বাজারে চলছে। এটা কি কোনো জায়গার এরিয়া ভিত্তিক বাজার? এরিয়া ভিত্তিক, একদম এরিয়া ভিত্তিক বাজারটা। এবার সম্পূর্ণ হচ্ছে কি, ধরেন আপনার যেখানে বাড়ি সেখানে বাইরের পেঁপে, বাসিয়া পেঁপেটাই বেশি চলে। কিন্তু এমন মার্কেট আছে যেখানে লোকাল টাটকা পেঁপে বাজারে আপনার 10 টাকা পেঁপে বিক্রি হচ্ছে, সেটা হচ্ছে আপনার বাইরের 5 দিন আগেকার, ওটা কাস্টমার নিবে না, কিন্তু 30 টাকায় কিনবে টাটকা। ওই জন্য বাজারটা সম্পূর্ণ আলাদা। এটা একদম বাস্তব কথা বলেছেন। দেখুন, আপনারাও জানেন যে একটা টাটকা জিনিসের কি দাম বা কি মূল্য হতে পারে, সেটাও নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা তরতাজা ফল যখন মার্কেটে নিয়ে যাবেন, সেই মার্কেটের কিন্তু একটা ভ্যালু বেশি। আর এরিয়া ভিত্তিক এটা কিন্তু, আর এরিয়া ভিত্তিক দাম তো হবেই। আজকে আমরা মালদা জেলায় আছি, মালদা জেলার প্রতিবেদনটা তুলে ধরছি বলে সেরকম দাম আমরা বলছি, কিন্তু যে এটা আবার অন্য জায়গায় মনে করুন পশ্চিম মেদিনীপুর বা যারা বাঁকুড়া, পুরুলিয়া এইসব জায়গায় হয়তো দাম নাও হতে পারে, কিন্তু যে তারা প্রফিট করতে পারবে না এমন কিন্তু না। তারা প্রফিট করতে পারবে, হয়তো কোন সময় দাম সেই সময়ে ফলটা বিক্রি করতে হবে। 20 টাকা সারা বছর অল্টারনেট পালেই হবে। সারা বছর যদি 20 টাকাও পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে মোটামুটি একটা ভালো টাকা প্রফিট করা যাবে এবং পাকাতে ভালো টাকা অর্থ পাওয়া যায়, সেটাও কিন্তু আমরা শুনেছি। তো দাদা, নতুন যারা করতে চাইছে তাদের উদ্দেশ্যে আপনি কোন ভ্যারাইটি নিয়ে করতে বলছেন? শুনেন, হাইব্রিডের মধ্যে 5-6টা ভ্যারাইটি খুব ভালো। যেরকম আমরা দেখেছি টপ লেডিটা ভালো, তবে থাই কি যেটা হচ্ছে আবার ভিয়েতনাম কিং, সরি
এই যে ভিয়েতনাম কিং সেটাও দেখছিলাম প্রচুর পরিমাণে ফল এসছে। হ্যাঁ, প্রচুর আসছে। তো কোনটা আপনি বলছেন যে তারপরে এখন আজকে দেখছি যে এই যে একটা লম্বা একটা জাতের দেখছি, হ্যাঁ প্রত্যেকটা লম্বা মানে প্রায় 2 ফুট হবে বলছেন এই গাছটা, মানে এক একটা পেঁপে। এই গাছটা তো একটু অন্য ধরনের দাদা। হ্যাঁ, এটাও শুনেন, এটা খুব হাই কোয়ালিটির জাত আছে। এটা হচ্ছে থাই রেড প্লাস। হ্যাঁ, এটা তো একটা মানে একটা হাই কোয়ালিটির গাছ। হাই কোয়ালিটি, এখন এই 1 ফিট করে পেঁপে হয়ে গেছে। এটা থাই রেড প্লাস। তো সেই ক্ষেত্রে বলছি যে কোন জাতের পেঁপে এটা নিলে শুনেন, জাত সবগুলোই ভালো, তবে বর্তমানে যেমন এই জাতটা যেটা, এটা আপনার একটু দেরিতে ফল হবে, উঁচু থেকে ফল হবে 2 বছর, কিন্তু রোগ ব্যারাম স্প্রে করেন না করেন চট করে হবে না। আচ্ছা, মানে এর মধ্যে ভাইরাস টাইরাস খুব কম। এই গাছের বিশেষত্ব হচ্ছে এইটাই, যেটা হচ্ছে কোনো রোগ জ্বালা বেশি হবে না। না, বেশি হবে না। আচ্ছা, কোনো রকম কোনো স্প্রে বা হয়তো দেখুন স্প্রে গাছ মানে তো স্প্রে করতে একটু হবে, কিন্তু পরিমাণ মতো কম, এটা অনেক কম। আচ্ছা, আমরা মোটামুটি তো আপনার প্রত্যেকটা বাগানে যাচ্ছি, আমরা এমন কিছু বাগানকে দেখাতে পারবো যেখানে একদম মানে গাছ বসিয়ে তারা অল্প দিনে ফল পেয়েছে। আমরা তো এটাও দেখাতে পাচ্ছি, কিন্তু ফুল পেয়েছে এরকম কোনো বাগান? হ্যাঁ, আছে প্রচুর বাগান রয়েছে। সবাই ফুল আসছে, কেউ রোপণ করছে। ওকে, তো বন্ধুরা আমরা কিন্তু সেই সব প্রতিবেদন আমাদের চ্যানেলের মাধ্যমেই আপনারা আপডেট দেব যে ফুল এসছে, 35 দিনে ফুল এসছে, 40 দিনে ফুল এসছে, ফল চলে এসছে অল্প দিনে। আমরা তো আপডেট দিচ্ছি, প্রতিনিয়ত কিন্তু দিতে থাকবো, কারণ এই ধরনের একটা কৃষি চাষ বা কৃষি জিনিসটা নিয়ে যদি আমরা চাষবাস করে থাকি, তাহলে কিন্তু আমরা একটা ভালো টাকা অর্থ উপার্জন করতে পারবো। তাই জন্যই বলছি যে কোনো সময় ভিত্তিক চাষ করুন, বা এমন কিছু চাষ করুন যেটা হচ্ছে অসময়ে ফলবে, তাহলেই কিন্তু আপনারা পয়সা পাবেন। আপনি মনে করেন যে প্রত্যেকটা জিনিস যদি সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলেন, বা প্রত্যেকটা ফলন ফলছে তার সঙ্গে যদি আপনার ফলনটাও ওঠে, তাহলে কিন্তু আপনি মূল্য পাবেন না। কারণ একটা ফুলকপিও বাজারে 2 টাকা পিস পাওয়া যায়, আবার একটা ফুলকপি 60 টাকাও পিস বিক্রি হয়। সেটাও আপনারা কখনো ভেবে দেখেছেন যে কেন 2 টাকা পিস আর কেন 60 টাকা বিক্রি হবে? তো এটাই হচ্ছে বিষয়টা এমন কিছু না, অসময়ে ফল তুলতে পারলে অবশ্যই দাম। আর এটা হচ্ছে 12 মাসে একটা ফলনত গাছ, হাইব্রিড জাতীয় পেঁপে। একটা গাছে না হলেও প্রায় 50 কেজি 100 কেজি পর্যন্ত ফলন কিন্তু ফলতে পারে। এনার দাবি হচ্ছে যদি 50 কেজি করে ফলন হয়, তাতেও কিন্তু 20 টাকা করে বিক্রি হলে 1000 টাকা। তো 400 গাছে মানে 4 লক্ষ টাকা আয় করা সম্ভব, তখনই যদি একটু পরিচর্যা আর একটু কষ্ট করেন। তো দাদা আর একটা কথা বলবো, 400 গাছে নিলেন, একটু দেখছিলাম যে এই যে জমি প্রত্যেকটা ভাঁটি সিস্টেমে করেছে, এটা কি করা নিয়ম? হ্যাঁ, এটা নিয়ম, মানে ভাঁটি দিতে হবে, তাই তো? হ্যাঁ, দিলে জলটা ঠিকঠাক থাকবে। জল মানে গোড়ায় জলটাও জমবে না, আবার এখান দিয়ে সেচ দিবে, মাপের সেচটা যাবে ভিতরে। আচ্ছা, মাটিতে জলের সেচের ব্যবস্থা এটা করা হবে এবং উঁচুতে থাকবে। আচ্ছা, জমি কেমন হওয়া উচিত? জমি উঁচু লাগবে, যেখানে জল দাঁড়ায় না। জল যেখানে দাঁড়ায় না সেটা লাগবে, সেরকম উঁচু জমি লাগবে। তো আচ্ছা, আর একটা কথা দাদা, ধরুন আমি গাছ লাগানোর পরে পরিচর্যা কি আছে দাদা? পরিচর্যা সপ্তাহে স্প্রে করতে হবে, মাসে একবার সার দিতে হবে। এটা কি সব ভ্যারাইটি রাখেনি? আচ্ছা, এই ভ্যারাইটিটা আপনি কম বললেন। হ্যাঁ, এটাতে একটু কম, এটা মোটামুটি 15 দিনে দিলেই হবে। 15 দিনে একটু কম দিতে হবে, মানে নাহলে প্রত্যেক সপ্তাহে একবার করে স্প্রে করতে হবে, আর মাসে একবার করে সার দিতে হবে। তো সেই ক্ষেত্রে বছরে কেমন টাকা তার খরচা হতে পারে দাদা? শুনুন, হাইয়েস্ট 1 বিঘা জমি যে ভ্যারাইটি লাগা, মানে সব কিছু লেবার দিয়ে করলে 40,000 টাকা খরচা হয়। 40,000 টাকা খরচা হয়, মানে চারার দাম নিয়ে? হ্যাঁ, টোটাল চারার দাম নিয়ে 40,000 টাকার মতো খরচা হবে। তো সেইখানে তার অর্থ আসবে প্রায় 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা। এবার আমরা বলছি আরও যদি আমি বাদ দিয়ে দিই, তো সেই ক্ষেত্রে তোকে আরোটা ভালো টাকা অর্থ থেকে যাবে, তাই না? কিন্তু মিনিমাম মানে এটা হওয়ার চান্স বেশি। 4 লক্ষ হবেই, এটা একটা গাছে মানে এটা গ্যারান্টি 50 কিলো পেঁপে আসবেই, আর 20 টাকা বিক্রি হবেই। 20 টাকা বিক্রি। এবার অনেকজনা ভাবছে যে আমাদের দিকে 10 টাকা, তো সেটা সিজন আছে না, কাঁচা পেঁপে বিক্রি করতে হবে বর্ষাতে। বাংলায় জ্যৈষ্ঠ মাস থেকে ভাদ্র মাসের মধ্যে কাঁচা পেঁপে বিক্রি করতে হবে। ভাদ্র মাস যখন শেষ হয়ে যাবে, আশ্বিন মাসে বাজারে ফুলকপি, বাঁধাকপি, নতুন সবজি আসবে, পেঁপে আর কেউ খাবে না, তখন বিক্রি করতে হবে কাঁচা, একদম চলবে গোটা শীত অবধি, পাকা একদম। তো পাকা তখন 40 টাকা 50 টাকা। এবার যদি আপনি ওই যখন পাকার সিজন তখন বাজারে বেচবেন কাঁচা, বেচে আর বলবেন যে আমি দাম তো পাচ্ছি না, এটা হবে না। একদম সিজন দেখে। ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন দাদা। এরকম একটা তথ্য বা এরকম একটা গাছ কৃষকদের দিচ্ছেন, যাতে তারা ভালো টাকা অর্থ উপার্জন করতে পারে। ভালো থাকবেন দাদা, নমস্কার। ঠিক আছে।